সিলেটে রয়েছে একটি বিশেষ হাসপাতাল, যার নেই কোনো স্বত্বাধিকার, নেই কোনো পরিচালনা, এক প্রকার বেওয়ারিশ বলা চলে। অথচ এটি নির্মাণ করা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। বহুদিন ধরে পড়ে আছে অচল অবস্থায়। অথচ হাসপাতালটি চালু হলে উপকারে আসতে পারত কোটি মানুষের। সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার একমাত্র বিশ্বস্ত স্থান ৯০০ শয্যার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা হাজারেরও বেশি রোগী নেয়। এছাড়াও রোগীর চাপ এতটাই যে বারান্দাতেও শয্যা পেতে চিকিৎসা নেন অনেকে। তবে এর পাশেই রয়েছে বিগত সরকারের আমলে নির্মিত ২৫০ শয্যার একটি হাসপাতাল, যেটি নির্মাণের পর অকার্যকর হিসেবে পড়ে রয়েছে। কেননা এটি কোনো সরকারি মন্ত্রণালয়ের অধীনেই নেই, অর্থাৎ সম্পূর্ণ বেওয়ারিশ। যদি চালু আছে আমরা লাগি বালা, জনগণের লাগিও বালা, সেনে না ওসমানীত গেলে আমরা ভোগান্তিত পড়ে যাই। ঘন্টা ২ ঘন্টার ভিতরে লাগি যায়, ডাক্তার বাইনা ঠিক মতন। এটা চালুই হয়েছে না আসলে, তবে চালু হইলে আমরা আশা রাখি যে কেন আমরা গরিব দুঃখী মানুষের লাগি ভালো হইতো। যেমন উসমানীত গিয়ে তো অনেক সময় বই থাকা লাগে, এটা খুলছে জনগণের ভালো হইব, কারণ সবাই চিকিৎসা পাইব, দূরে যাওয়া ভূগোল লাগতো না। এটা চালু হলে অবশ্যই উপকার হবে, না হওয়ার কিছু কারণ নাই, কারণ অনেকে সুন্দর সেবা পাবে। আমরা একটা হাসপাতাল এখানের মাঝে অনেকদিন ধরে তো হয়ে গেছে, এটা উদ্বোধন না, আমরা অপেক্ষা করলাম। বাচ্চা কাচ্চারা নিয়ে বিশেষভাবে ওই যে গরম, কিন্তু গরম তো বাচ্চা নিয়েও বেশি অসুস্থ হয়। বাচ্চা তোর মা যে ছোটো বাচ্চা যারা নতুন তারা নিয়ে তো আমরা একটা কত সুবিধা। আর অত এলাকার মধ্যে কোনো শিশু হাসপাতাল নাই, চিকিৎসা সেবার মান উন্নত হইতো। আর আমাদের সিলেট জেলায় অনেক দরিদ্র মানুষ আছেন, ওদের জন্য এই হাসপাতালটা খুবই জরুরি। যদি হাসপাতালে অনেক কম মূল্যে যদি চিকিৎসা সেবা প্রদান করা হয়, তাহলে অনেক সাধারণ মানুষের অনেক উপকার হয়। জানা যায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটের স্বাস্থ্যসেবায় উন্নয়নে নগরের চৌহাট্টা এলাকায় জেলা সদর হাসপাতাল নামে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন, যেটির প্রকল্প বাস্তবায়ন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ২০২০ সালের জানুয়ারিতে গণপূর্ত বিভাগের মাধ্যমে শুরু হয় ১৩ তলা বিশিষ্ট এই হাসপাতাল ভবন নির্মাণের কাজ। পরে ৮ তলা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়। হাসপাতালটি নির্মাণের সময় কারো অনুমতি না নেওয়ায় এখনও এটি সম্পূর্ণ অভিভাবকহীন এবং বেওয়ারিশ। গণপূর্ত বিভাগ বলছে, হাসপাতালের অবকাঠামো নির্মাণেই শুধু তাদের দায়িত্ব, জনবল নিয়োগে নয়। সেন্ট্রাল উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প ওই অপারেশন প্ল্যানের আওতায় সারা দেশের গণপূর্ত এটা বাস্তবায়ন করেছে। প্যারালালি এখানে যে লজিস্টিক এবং এটি হসপিটালের অন্যান্য যে সামগ্রিক বিষয় এগুলো কিন্তু অপারেশন প্ল্যানের ভিতরে চিন্তা করা হয়নি। এটা আসলে আমি বলবো যে এটা কিন্তু আমার চিন্তা করার কোথাও নয়। গণপূর্তকে একটা প্রজেক্টের একটা অংশ দেওয়া হয়ে থাকে, অনলি ইনফ্রাস্ট্রাকচার। প্রজেক্টের বাকি যে পার্টগুলো, এটার জনবল কাঠামো প্লাস হচ্ছে এটার আপনার ইকুইপমেন্ট, মেশিনারিজ, এই পার্টগুলো মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি চিন্তা করার কথা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এটি নির্মাণের ক্ষেত্রে হয়েছে গড়াই গলত। যেহেতু এটা ২০১৭ সালে যখন শুরু হয়, তখনই উচিত ছিল এইখানে ওনাদের দায়িত্বটা নেওয়ার আগে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়া এবং ওনার মাধ্যমে এটা হওয়া। উনি হতে পারেন যে মন্ত্রণালয়ের, হতে পারেন আমাদের ডিজি হেলথের বা এই স্বাস্থ্য বিভাগ থেকে, কিন্তু তখন কিন্তু কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ ছিলেন না। PWD তখন কিভাবে নিয়েছিল আমি জানি না, তবে আমি যতটুকু দেখেছি কাগজপত্র করে যে ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের মাধ্যমে আর কি ওনারা এটার কাজটা হাতে নেন, যেটা মন্ত্রণালয়ের সাথে ওনাদের সরাসরি ছিল। আমরা এটার ব্যাপারে কোনো কিছু জানতাম না বা আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। পরবর্তীতে আমরা যখন যোগাযোগ করি বিভিন্ন সময় ২০২১ সালে, তখন থেকে ওনাদের সাথে আমাদের সমন্বয় হয়, বাট তখনও কিন্তু আমাদের এইটা দায়িত্ব নেওয়ার ব্যাপারে ওনাদের কোনো মুভমেন্ট ছিল না, কাজ কিন্তু চলছিল। তখনও যদি আমরা পেয়ে যেতাম, আমাদের কাছে যদি দায়িত্বটা দেওয়া হতো, তাহলে হয়তো বা এত লাগতো না। কারণ এখন শেষ সময় যখন একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলছেন যে এটা দায়িত্ব নেওয়ার জন্য, স্বাভাবিকভাবে এটা হেলথের স্থাপনা, হেলথকে, স্বাস্থ্য বিভাগকে তো নিতেই হবে, কিন্তু এখন কিভাবে দায়িত্ব নিব, এটা হলো গিয়ে প্রথম মন্ত্রণালয় এটার জন্য আমাদেরকে একটা দিয়েছেন যে
আমার সহকারী পরিচালককে ওনার অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই তত্ত্বাবধায়কের দায়িত্ব, বাট তত্ত্বাবধায়ক নামে কিন্তু কোনো এখন হাসপাতালে কোনো পদ নাই। উনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তত্ত্বাবধায়ক পদ নিয়েছেন। সেই হিসাবে উনি দায়িত্ব হস্তান্তরের জন্য একটা কমিটি চেয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে এটাই আবার অধিদপ্তরে দেওয়া হয়েছে যে কমিটির ব্যাপারে ওনারা যেন একটা করেন, একটা কমিটি করে দেওয়া হয়। 250 শয্যার নতুন হাসপাতালটি চালু হলে চাপ কমবে ওসমানীতে। এতে স্বাস্থ্যসেবায় নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি সেবার মান বাড়বে ওসমানীতেও, এমনটাই মনে করছেন সিলেটবাসী। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।